আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 3-এর 22 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলি। চলো শুরু করি। ইতিপূর্বে আমি তোমাদের সাথে 21 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। আজকের ক্লাসে আমি 22 থেকে সমাধান করতেছি, তো সাথেই থাকো। দেখো 22 নম্বর প্রশ্নে কি আছে, যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? এখানে প্রশ্নের ভিতরে যে বিষয়টা প্রশ্নের ভিতরে আছে সেটা হলো যে ঘরের মেঝে কার্পেট দিয়ে যদি থাকে তাহলে 7,200 টাকা খরচ হয়। যদি প্রস্থ 3 মিটার কম হইতো তাহলে খরচ 576 টাকা কম খরচ হইতো। এখন ঘরটির প্রস্থ কত? দেখো এখানে আমাদের যে বিষয়টা প্রথমে এখানে খেয়াল করতে হবে, যে প্রস্থ 3 মিটার কম মানে খরচ 576 টাকা কম। এখান থেকে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 3 মিটারে সমাধান, যে 3 মিটারে খরচ হয় 576 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব 1 মিটারে খরচ হয় 576 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে যদি ভাগ করি, 3 একে 3, 3 নং 27, 3 দুগুণে 6, 192 টাকা। এখন আমরা কি করতে পারি, যে দেখো 192 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার। এখন 1 টাকা খরচ হয় যখন প্রস্থ 1/192 মিটার। সুতরাং 7,200 টাকা খরচ হয় যখন প্রস্থ, উপরে দেখো 7,200 ভাগ করো 192 দ্বারা এত মিটার। এখন এটা তুমি ক্যালকুলেটরে উঠিয়ে যদি এটা ভাগ করো তাহলে আসবে হলো 37.5 মিটার। তাহলে আমরা বলতে পারি অতএব ঘরটির প্রস্থ 37.5 মিটার। তারপর আমরা তাহলে দেখো 23 নম্বর প্রশ্নে কি আছে, যে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চারদিকে 4 মিটার চওড়া একটি পথ আছে। প্রতি বর্গমিটার যদি 7.25 টাকা ধরে ওই পথ বাগানোর খরচ কত? দেখো এরকম একটা আয়তাকার বাগান, এটা হলো 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ। এর ভিতরে চারদিকে দেখো, ভিতরে আমি চিত্রটা তোমরা খেয়াল করো, এর চারদিকে এখানে 4 মিটার একটা পথ আছে। তো এই পথের প্রথম আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে ওইখানে কত খরচ হয় সেটা আমরা বের করব। দেখো তাহলে আমরা প্রথমে কি লিখবো খেয়াল করো, সমাধান। প্রথমে যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, প্রথমে সরাসরি যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা বের করব, অর্থাৎ 80 × 60 এত বর্গমিটার যদি গুণ করি, দেখো 648, 2 শূন্য, এত বর্গমিটার, অর্থাৎ 4,800 বর্গমিটার। এটা হলো আয়তাকার বাগানের যে সম্পূর্ণ বাগান যে আছে এই বাগানের ক্ষেত্রফল। এবার চারিদিকে যে 4 মিটার চওড়া রাস্তা, 4 মিটার প্রশস্ত রাস্তা আছে, এই রাস্তাটা
ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা কি করব, যে যদি ভেতরে রাস্তা থাকে তাহলে আমরা লিখি যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত, 80 বিয়োগ 4 যোগ 4 মিটার সমান 80 বিয়োগ 4 4 8 এত মিটার সমান 72 মিটার। এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তা বাদে বাগানের প্রস্থ কত, দেখো 60 বিয়োগ 4 যোগ 4 মিটার সমান 60 বিয়োগ 4 4 8 এত মিটার সমান 52 মিটার। তাহলে অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি হবে, রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে প্রস্থ এই দুইটা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, এত বর্গ মিটার। 72 এবং 52 যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল আসতেছে 72 এবং 52, গুণ করলে হচ্ছে 72 গুণন 52 3744 এত বর্গ মিটার। এটা কি আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। এখন বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে কিন্তু আমরা রাস্তা বা পথ যেটা আছে, এখানে রাস্তা বা পথ, তুমি এখানে পথও লিখতে পারো, পথ লিখতে পারো, পথ, অতএব পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল 4800 বিয়োগ হলো 3744 এত বর্গ মিটার। এখন যদি বিয়োগ করো 10 থেকে 4 গেলে 6, 5 8 8 0, 4 দিয়ে 3 গেলে 1 এত, অর্থাৎ এত বর্গ মিটার। এটা কিন্তু আমরা রাস্তার বা পথের ক্ষেত্রফলটা পাইলাম। এখন এই পথের প্রতি বর্গ মিটারে খরচ কত, 7.25 টাকা। এখন ওই পথ বাঁধানোর খরচ কত, তাহলে আমরা বলতে পারি অতএব 1 বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। সুতরাং 1056 বর্গ মিটারে খরচ হয় 7.25 গুণন 1056 এত টাকা সমান, আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের গুণফল আসতেছে 7656 টাকা। এই গুণগুলো অবশ্যই তোমরা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার জন্য তোমাদের পারমিশন রয়েছে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবা, তাহলে 7656 টাকা। সুতরাং পথ বাঁধানোর খরচ 7656 টাকা। এরপরে আমরা 24 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 24 নম্বর যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নে কি আছে, যে 2.5 মিটার, এখানে খেয়াল করো, এটা হলো 2.5 মিটার গভীর, মানে এটা কি গভীর, মানে কি উচ্চতা, অর্থাৎ খোলা চৌবাচ্চা, এবং এটা কিন্তু বর্গাকৃতি, যে খোলা চৌবাচ্চায় 28900 লিটার পানি ধরে এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে, অর্থাৎ সীসা দিয়ে এখানে পাত লাগাবো, সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা হিসাবে মোট কত খরচ হবে। তো এটা আমরা প্রথমে কি করতে পারি, যে চৌবাচ্চাটিতে পানি ধরে কতটুকু, 28900 লিটার। তো এই 28900 লিটার এখান থেকে, যেহেতু আমাদের এই যে এটা গভীরতাটা আছে 2.5 মিটার, তো আমরা এখানে কিভাবে আমরা লিটার থেকে মিটারে যেতে পারি, আমরা জানি যে 28900-কে যদি 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা আমরা ঘনমিটার পেয়ে যাই। কারণ তাহলে এখানে আমাদের কি আসতেছে, যে ভাগ করি যদি, তাহলে 0 0 গেলে তাহলে 28
0.9 এই এত ঘনমিটার, অর্থাৎ আমরা বলতে পারি অতএব চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চাটির আয়তন 28.9 বর্গমিটার। এটা কিন্তু এই যে খোলা চৌবাচ্চা আছে, এই খোলা চৌবাচ্চাটির আয়তন, এখানে এর গভীরতা আছে 2.5 মিটার। এখন এই বর্গাকৃতি, এটা কি বর্গাকৃতি, এর গভীরতা আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের এই চৌবাচ্চাটার যে পৃষ্ঠের দৈর্ঘ্য এটা কিন্তু দেওয়া নাই। চৌবাচ্চাটি যেহেতু বর্গাকার, এটা এখানে দেওয়া নাই, তাহলে আমরা ধরতে পারি দড়ি বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, পৃষ্ঠের দৈর্ঘ্য সমান ক মিটার। এটা খেয়াল করো যে বর্গাকার চৌবাচ্চার যে পৃষ্ঠের দৈর্ঘ্য, অর্থাৎ একটা পৃষ্ঠ যেহেতু আর বর্গাকার, তাহলে এই বর্গাকার চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান। তাহলে এখন এই চৌবাচ্চাটার এখানে কতগুলো পার্ট রয়েছে, যে তলা রয়েছে, 4টা পৃষ্ঠ রয়েছে। তাহলে আমরা প্রথমে এটার চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল বের করব, যে অতএব বর্গাকৃতি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। দেখো তলার ক্ষেত্রফল সমান ক গুণন ক এত বর্গমিটার, অথবা আমরা 1 ধরতে পারতাম, ক স্কয়ার বর্গমিটার। আমি হয়তো এটা একটু ধীরে বোঝাচ্ছি, একটু সময় নিচ্ছি, যেন তোমাদের এটা ভালো করে বুঝতে সুবিধা হয়। এখন ক স্কয়ার বর্গমিটার, তাহলে চৌবাচ্চাটির খেয়াল করো যে চৌবাচ্চাটির গভীরতা, এখন গভীরতা, তো চৌবাচ্চাটির গভীরতা কত? গভীরতা বা উচ্চতা, গভীরতাকেই আমরা উচ্চতা বলতে পারি। গভীরতা আর উচ্চতা একই জিনিস, তোমরা জানো। উচ্চতা কত আছে, যে 2.5 মিটার। তোমরা চিন্তা করো যে চৌবাচ্চাটির গভীরতা 2.5 মিটার পাইছি এবং তার তলার ক্ষেত্রফল পাইছি ক স্কয়ার বর্গমিটার। তাহলে এখানে আমরা এই তলার ক্ষেত্রফলের ভিতরে দেখো, তলার যে ক্ষেত্রফল, এখানে কিন্তু দৈর্ঘ্য আর কিন্তু প্রস্থ রয়েছিল, আর এখানে গভীরতা আছে 2.5। তাহলে এই তলার ক্ষেত্রফলের সাথে যদি আমরা এই গভীরতা বা উচ্চতা গুণ করি, তাহলে কিন্তু আমরা এটার আয়তনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? অতএব চৌবাচ্চাটির আয়তন, যে চৌবাচ্চাটির আয়তন সমান 2.5 গুণন ক স্কয়ার এত ঘনমিটার। তাহলে আমরা বলতে পারি, তাহলে প্রশ্ন মতে যেহেতু এখানে আয়তন আছে 28.9 ঘনমিটার, আর এখানে হলো 2.5 গুণন ক স্কয়ার, তাহলে আমরা এটা বলতে পারি যে 2.5 গুণন ক স্কয়ার সমান 28.9, বা ক স্কয়ার সমান 28.9 ডিভাইডেড বাই 2.5 সমান কত আসে? আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি। এটা ভাগ করলে আসতেছে যে 11.56, বা ক সমান স্কয়ার আছে ওই পাশে গিয়া রুট হয়ে যায়, তাহলে 11.56 সমান 11.56, এটাকে যদি রুট করি তাহলে আসতেছে 11.56, যদি রুট করি তাহলে আসতেছে 3.4।
আমরা কি ধরছিলাম যে বর্গাকৃতি চৌবাচ্চার যে পৃষ্ঠের বা বাহুর দৈর্ঘ্য এই সমান আমরা কিন্তু পেয়ে গেলাম 3.4 মিটার। 3.4 মিটার আমরা পেয়ে গেলাম। এখানে লিখে দেই, সুতরাং সমান 3.4 মিটার। আমাদের কি করতে হবে যে এর ভিতরের দিকে, তাহলে এর ভিতরের দিকে কয়টা দেওয়াল আছে? 4টা দেওয়াল আছে। এর ভিতরে 4টা দেওয়াল আছে। যে চৌবাচ্চার 4টি পৃষ্ঠে ও তলায় সীসার পাত লাগাতে হবে। এখন ধরো ভেতরের দিকের সাইডটা কি? ধরো ভেতরের দিকে সাইডটা, ভিতর দিকে কয়টা জিনিস আছে? উপরে তো ফাঁকা, নিচে একটা তলা আছে আর 4টা পৃষ্ঠ আছে। তাহলে এই 4টা পৃষ্ঠ এবং তলা এটার ক্ষেত্রফল কত, এটা যদি আমরা বের করি তাহলেই কিন্তু আমাদের এটা যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে প্রতি বর্গ মিটারে 12.55 টাকা এটা দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের মোট খরচটা চলে আসবে। এখন খেয়াল করো যে চৌবাচ্চার একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, চৌবাচ্চার একটা পৃষ্ঠের ক্ষেত্রফলে, ধরো একটা চৌবাচ্চার একটা পৃষ্ঠের ক্ষেত্রফলে কি আছে যে এর গভীরতা গুণন হইলো তার যে পৃষ্ঠের দৈর্ঘ্য, একটা পৃষ্ঠের দৈর্ঘ্য। তাহলে 4টা পৃষ্ঠ আমরা এখানে বের করব। তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এর গভীরতা দেখো এর গভীরতা কত আছে? 2.5। আর এখানে এক একটা পৃষ্ঠের দৈর্ঘ্য কত পাইছি আমরা? 3.4 এত মিটার। তাহলে গুণ করলে এত বর্গ মিটার হয়ে যাচ্ছে। এত বর্গ মিটার 2.5 গুণন 3.4 বর্গ মিটার। এটা যদি আমরা গুণ করি, কত হয়? যে 2.5 3.4, 4 5 20 শূন্য হাতের 2, 4 5 20 শূন্য হাতের 2, 4 2 8 2 10 শূন্য 3 5 15 5 হাতের 1 3 2 4 1 7 শূন্য 5 7 1 8, অর্থাৎ আসতেছে কত? 8.50 এত বর্গ মিটার। তোমরা খেয়াল করো এখানে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পাইছি, এরকম কয়টা পৃষ্ঠ আছে? এরকম 4টা পৃষ্ঠ কিন্তু আছে, 4টা পৃষ্ঠ। সুতরাং 4টি পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে 8.5 গুণন 4 এত বর্গ মিটার। আমরা যদি গুণ করি 4 5 20 শূন্য হাতে 2, 4 32 আর 2 34 এত বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম যে 4টা যে পৃষ্ঠ আছে, ভেতরের দিকে যে 4টা পৃষ্ঠ আছে, এই 4টা পৃষ্ঠের ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম। আর কি? তলার ক্ষেত্রফল। আর কি করতে হবে? আমাদের তলার ক্ষেত্রফল বের করতে হবে। এবং চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল কি? এখানে দেখো এই যে আমাদের ক স্কয়ার সমান যেটা আসছিল এটাই কিন্তু তলার ক্ষেত্রফল। ক সমান কত? আমরা যে এই তলার ক্ষেত্রফল 11.56, অর্থাৎ তলা কি, যেহেতু তলাটা বর্গাকার, তলাটা কি বর্গাকার না? যেহেতু বর্গাকৃতি এই চৌবাচ্চাটা, তাহলে আমরা বলতে পারি যে 3.4 গুণন 3.4 এত বর্গ মিটার। তাহলে 3.4 এবং 3.4 গুণ করলে হচ্ছে 11.56 এত বর্গ মিটার। এখন মোটামুটি ভাবে আমরা এই যে 4টা পৃষ্ঠ এবং তলার এই ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেছি। অতএব চৌবাচ্চাটির ভেতরের 4 পৃষ্ঠ ও তলার মোট
ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফল সমান কি আসতেছে, 4টা পৃষ্ঠের ক্ষেত্রফল পাইছি 34, আর এখানে পাইলাম 11.56 এত বর্গ মিটার। যোগ করো কত হয়, 56.4 আর 1 5 3 আর 4 45.56 এত বর্গ মিটার। অর্থাৎ আমরা কিন্তু ভেতরের দিকে সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন করছে যে প্রতি বর্গ মিটারে 12.5 টাকা করে খরচ হয়, অতএব মোট খরচ 45.56 এত বর্গ মিটার, আর প্রতি বর্গ মিটার খরচ আছে 12.50 এত টাকা। তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করো, যদি বের করি তাহলে আসতেছে 569.50 এত টাকা। তাহলে টোটাল অর্থাৎ এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে মোট খরচ হবে 569.50 টাকা। এটাই হবে আমাদের এই অঙ্কটার উত্তর। তোমরা অনেকেই হয়তো বলতেছো আমরা তো আগা মাথা কিছুই বুঝলাম না। আসলেই এটা বুঝতে একটু কষ্টকর বিষয়, তবে তারপরেও আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। ধরো আমি এখানে একটা চৌবাচ্চার মতো আমি এখানে একটা যে বক্স, এই যে দেখো এরকম একটা বক্স আমি তোমাদের সামনে নিয়ে আসলাম, এটা জাস্ট বোঝানোর জন্য। ধরো এরকম একটা বর্গাকৃতি খোলা চৌবাচ্চা, যার উপরের পৃষ্ঠটা কিন্তু ফাঁকা। দেখো এই যে এটাকে যদি আমরা একটা খোলা চৌবাচ্চা মনে করি, এটা কিন্তু পুরাটা উপরের ফাঁকা, এর ভেতরে 28,900 লিটার পানি ধরে। এটার ভিতরে কত, 28,900 লিটার পানি ধরে। প্রথমে আমরা কি করছি, যে চৌবাচ্চাটিতে যেহেতু 28,900 লিটার পানি ধরে, তাহলে এর আয়তনটা কত এটা কিন্তু আমরা এখানে বের করছি 28.9 ঘনমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম এত। এখন বর্গাকৃতি চৌবাচ্চা, যেহেতু এই চৌবাচ্চাটা হলো বর্গাকৃতি, যার দৈর্ঘ্য দেখো এইদিকে উপরের দিকে, অর্থাৎ সকল দিকেই কি এটা বর্গাকার, অর্থাৎ বাহুগুলো সমান। এটা এই পৃষ্ঠা অর্থাৎ এটা কি বর্গাকৃতি। দেখো এই যে পার্টটা, এইটা এবং এটা কিন্তু বর্গাকৃতি। হ্যাঁ, এটা বর্গাকার। দেখো এটা কি বর্গাকার না, এটা বর্গাকার। এখন এই বর্গাকার চৌবাচ্চার এই পৃষ্ঠের, অর্থাৎ আমরা এই পাশটা আমরা ধরে নিলাম এটা, অথবা আমরা এই যে এটা ধরে নিলাম ক মিটার, যেহেতু আমাদের এটা দেওয়া নাই ক মিটার। তাহলে এর তলার অর্থাৎ এই পাশটার, দেখো এইটা যদি বর্গাকার হয়, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এখন বর্গাকার, এটা ক এটাও ক, তাহলে এটার ক্ষেত্রফল কত, ক গুণন ক মানে ক স্কয়ার। আমরা এই তলার ক্ষেত্রফলটা পাইলাম ক স্কয়ার বর্গমিটার। তাহলে এই তলার ক্ষেত্রফলের সাথে আমরা যদি এর গভীরতাটা বা উচ্চতাটা গুণ করি, তাহলে কি আমরা এর আয়তন পাবো না? তাহলে এটা দেখো যে দৈর্ঘ্য প্রস্থ, যেহেতু বর্গাকার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাহলে এই তিনটা গুণ করলে আমরা জানি আয়তন। তাহলে এর আয়তনটা কত হচ্ছে, যে এই চলক ক ধরে, তাহলে 25 ইন্টু ক স্কয়ার, এটা হলো এটার আয়তন। তাহলে এটাও আয়তন, আবার এখানে 28.9 এটাও হলো একটা আয়তন, এটাও আয়তন। তাহলে আমরা বলতে পারি 2.5 গুণন ক স্কয়ার সমান 28.9। এখান থেকে ক স্কয়ার রেখে দিলাম, 2.5 থেকে ভাগ করলে 11.56 হয়। এখন এখানে ক 11.56, যদি আমরা কটা রাখতে চাই, এই স্কয়ার সমান চিহ্নের পাশে গিয়ে রোট হয়ে যায়, আর 11.56 এটাকে যদি আমরা রোট করি তাহলে আসছে 3.4। তাহলে সুতরাং ক সমান 3.4, অর্থাৎ এটা পাইলাম 3.4 এই দুইটা। আর এই উচ্চতাটা কত আমাদের আছে, এই উচ্চতাটা আমরা জানি যে উচ্চতাটা দেওয়া আছে বা গভীরতা দেওয়া আছে 2.5 মিটার। তাহলে এখন কি করতে হবে, এই যে চৌবাচ্চার এর ভেতরের দিকে, অর্থাৎ এই ভেতরের দিকে কয়টা পার্ট তোমরা খেয়াল করো তো, এই যে 1টা 2টা 3টা 4টা এবং এর ভেতরের দিক, এই 4টা পৃষ্ঠে কিন্তু আমাদের সীসার পাতটা লাগাতে বলছে এই প্রশ্নের ভিতরে। তাহলে আমরা প্রথমে যদি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, দেখো যদি আমরা এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করি, যে এই পৃষ্ঠার ক্ষেত্রফল, এটা কিন্তু এটার দৈর্ঘ্য কত,
এটার দৈর্ঘ্য বা এটার পৃষ্ঠ বা এটার বাহুর দৈর্ঘ্য কত, এটা হলো আমরা পাইছি কত 3.4, এবং এর গভীরতা কত আছে, অর্থাৎ এই পার্টটা দেখো আমরা কিন্তু এই পার্টটা বের করতেছি। তাহলে এটা যদি বের করি, এটার ক্ষেত্রফল শুধু জাস্ট এই পৃষ্ঠাটা তোমরা খেয়াল করো, এখানে এটা হলো, ধরো আমার এটা হলো 3.4 আর এইটা হলো 2.5। তাহলে এই দুইটা যদি আমি গুণ করি, তাহলে কি এই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল পাচ্ছি আমরা, এখানে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল 8.5 এত বর্গমিটার, এটা এখানে বের করছি। এরকম ভাবে পৃষ্ঠা কয়টা আছে, একটা, দুইটা, তিনটা এবং এই চারটা পৃষ্ঠা রয়েছে। এই চারটা পৃষ্ঠার ক্ষেত্রফল তাহলে কত হবে? তো 8.5 কে যদি, যেহেতু চারটে পৃষ্ঠা 4 দ্বারা গুণ করি, তাহলে 34, এটা হয়ে গেল আমাদের এই চারটা, যে এই যে চারটা পৃষ্ঠ আছে, এই চারটা পৃষ্ঠের ক্ষেত্রফল। আর কি তলার ক্ষেত্রফল 3.4 গুণন 3.4 মানে 11.56 এত বর্গমিটার। তাহলে চৌবাচ্চাটির ভেতরের চারটা পৃষ্ঠ এবং এই তলার মোট ক্ষেত্রফল হইল 45.56 বর্গমিটার। এখানেই পাত লাগাইতে বলছে। এখন এখানে প্রতি বর্গমিটারের খরচ কত? 12.50 টাকা। যদি প্রতি বর্গমিটার বা 1 বর্গমিটারে 12.50 টাকা খরচ হয়, তাহলে 45.56 বর্গমিটার, একের চেয়ে এখানে 45.56 বর্গমিটার বেশি, তাহলে কোন হবে? অর্থাৎ মোট খরচ হলো 569.50। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝো, এই ভিডিওটা তুমি 2বার দেখো, এবং আমি যে চিত্রে, অর্থাৎ এই যে মিনি একটা চৌবাচ্চা, যেটা প্রতীক একটা চৌবাচ্চা নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এখানে থেকে যদি ভালো করে খেয়াল করো, তাহলে এই অঙ্কটা আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা 25 নাম্বার অঙ্কে চলে যাই। তো 25 নাম্বার প্রশ্নে কি আছে, যে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া, এক কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণভাবে ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট কত খরচ হবে? মাদুর তোমরা জানো যে মাটিতে বিছিয়ে বসার জন্য এক ধরনের কি এক ধরনের, ধরো সেটাকে কি বলে, মাদুর বিভিন্ন ধরনের হয়। আগের দিনে মানুষ ওই যে তোমার কি বলে, তাল পাতা দিয়ে মাদুর বানাইতো। এখন দেখা গেছে প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য দিয়ে এর মাদুর বানায়। তো আসলে আমাদের মূলত বের করতে হবে যে কয়টা মাদুর লাগবে। এখন গড়ের মেঝে 2.26 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া। তাহলে সমাধান, প্রথমে গড়ের মেঝের ক্ষেত্রফলটা বের করি। গড়ের মেঝের, তাহলে মেঝের দৈর্ঘ্য কত? মেঝের দৈর্ঘ্য সমান 26 মিটার। এই যে লম্বা, এটাই কিন্তু দৈর্ঘ্য, এবং মেঝের প্রস্থ কত? প্রস্থ হলো 20 মিটার। তাহলে প্রথমে তুমি মেঝের ক্ষেত্রফল বের করো। অতএব মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 26 গুণন 20 এত বর্গমিটার। এত বর্গমিটার হলো এই মেঝের ক্ষেত্রফল। গুণ করলে 26 দুগুণে 52, অর্থাৎ 520 বর্গমিটার। এটা কি? এটা হলো মেঝের ক্ষেত্রফল। এখন এই মেঝেতে মাদুর বসাবো, তাহলে মাদুরের দৈর্ঘ্য কত? তোমরা এটাকে তোমাদের বাসার যে টাইলস আছে, এই টাইলসের সাথে তুলনা করতে পারো। যে এখানে তুমি দেখবা টাইলসের কি একটা দৈর্ঘ্য প্রস্থ আলাদা আছে। তো তুমি ঘরের মেঝের ভিতরে পুরো মেঝের ক্ষেত্রফলে এখানে কয়টা টাইলস লাগছে, এই হিসাবটাও কিন্তু তুমি বের করতে পারবা এটা করার পরে। তাহলে মাদুরের দৈর্ঘ্য কত আছে? 4 মিটার, এবং মাদুরের প্রস্থ কত? 2.5 মিটার। তাহলে সুতরাং মাদুরের ক্ষেত্রফল 4 মিটার গুণন 2.5 এত বর্গমিটার, 4×5 = 20, অর্থাৎ 10 বর্গমিটার। এটা হলো কি? এখন এই মাদুরের ক্ষেত্রফল দিয়ে যদি মেঝের ক্ষেত্রফলকে ভাগ করি, তাহলে কয়টা মাদুর লাগবে এটা আমরা বের করতে পারবো। অতএব মাদুর লাগবে মেঝে ঢাকতে, ঘরের মেঝে
দেখতে মাদুর লাগবে। এই ক্ষেত্রফলকে এটা দ্বারা ভাগ করো, তাহলে হয়ে যাবে 520 ভাগ 10 এতটি সমান 52টি। এতটি মাদুর লাগে। এখন প্রতিটি মাদুরের দাম কত? 200 টাকা। তাহলে মোট খরচ কত হবে? সুতরাং মোট খরচ একটাতে লাগে 200 টাকা, তাহলে 52টাতে লাগবে 200 গুণন 52 এত টাকা সমান 2 দুগুণে 4, 5 দুগুণে 10 আর 2টা শূন্য, অর্থাৎ 10,400 টাকা লাগবে। এটাই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। এবার চলো আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 26 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো 26 নম্বর প্রশ্নে কি আছে যে একটি বইয়ের দৈর্ঘ্য 225 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 200। প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। এখানে খেয়াল করতে হবে, এটা সেন্টিমিটার আছে, এটা মিলিমিটার আছে। বইটির আয়তন কত? তোমরা জানো আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এটা বের করতে হবে। আমাদের দৈর্ঘ্য প্রস্থ অলরেডি দেওয়া আছে, শুধুমাত্র উচ্চতাটা কত এটা দেওয়া নাই। এখন এখানে আমরা তাহলে লিখবো যে সমাধান বইয়ের দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার, বইয়ের প্রস্থ 18 সেন্টিমিটার, এখন বইয়ের উচ্চতাটা এখানে তো দেওয়া নাই, কিন্তু বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত আছে? 200টি। এখন প্রতি পাতা কাগজের পুরুত্ব, এই যে ধরো আমার এটা বই, এই বইয়ের প্রতি পাতা মানে পাতা মানে কি? 2টা পৃষ্ঠা মিলে একটা পাতা হয়, এটা হলো একটা পাতা আর এটা হলো একটা, এবং এটা, এই 2টা হলো পৃষ্ঠা। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই বইয়ের কয়টা পাতা আছে। তাহলে বইটির পাতার সংখ্যা, তাহলে দেখো যে বইটির পাতার সংখ্যা দেখো 2টা পৃষ্ঠা মিলে একটা পাতা হয়, তাহলে বইয়ের পাতা হলো যে, তাহলে 200 পৃষ্ঠাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? 2 পৃষ্ঠা মিলে একটা পাতা, তাহলে 2 দ্বারা ভাগ করলে এতটি হচ্ছে, অর্থাৎ 100টি। এই বইটার 100টা পাতা আছে। এখন প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার, তাহলে প্রতি পাতার অর্থাৎ একটি পাতার পুরুত্ব কত? 0.1 মিলিমিটার। এই এককটা তোমাদের বুঝতে হবে, খেয়াল করতে হবে। এগুলা সেন্টিমিটার ছিল, এটা হলো মিলিমিটারে আছে। সুতরাং 100টি পাতার পুরুত্ব তাহলে 0.1 গুণন 100, এই হলো মিলিমিটার। এটা হলো মিলিমিটার সমান 0.1 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 10 মিলিমিটার। এখন 10 মিলিমিটার থেকে, যেহেতু বইয়ের দৈর্ঘ্য প্রস্থটা সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে, তাহলে এর পুরুত্ব মানে উচ্চতাকে, পুরুত্ব হলো ক্ষুদ্রতম যদি উচ্চতা হয় সেটাকে পুরুত্ব বলা হয়। তাই 10 মিলিমিটার সমান, আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখানে তাহলে 1 সেন্টিমিটার আসলো কি? বইটার উচ্চতা। সুতরাং বইয়ের উচ্চতা হলো 1 সেন্টিমিটার। কারণ তাহলে বইটির আয়তন কি হবে? অতএব বইটির আয়তন সমান, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এত ঘন একক। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হলো 25, প্রস্থ হলো 18, উচ্চতা হলো 1 এত ঘন সেন্টিমিটার। এখন 25 আর 18 যদি গুণ করো তাহলে হচ্ছে 25 আর 18 450, আর 1 দিয়ে গুণ করলে এটা আসে, অর্থাৎ 450 ঘন সেন্টিমিটার। এটাই হলো বইটির আয়তন। এটাই হলো আমাদের এই অঙ্কটার উত্তর। তো আশা করি অঙ্কটা বুঝছো। জাস্ট খালি এখানে খেয়াল করবা তোমরা, এই মিলিমিটারকে
সেন্টিমিটারে বানাবা, এটার সাথে মিলাইয়া। আর এই যে প্রতি পাতা 200 পৃষ্ঠায় কতগুলো পাতা হয় এটা এখানে বের করলেই তোমার অঙ্কটা মোটামুটি ভাবে সহজ হয়ে যাবে। আমরা চলো 27 নম্বর অঙ্কে চলে যাই। তো 27 নম্বর প্রশ্নে কি আছে, যে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানি গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, অর্থাৎ পুকুরটা সেচতে যাচ্ছে। তো যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। অর্থাৎ যে মেশিনটা লাগাইছে মোটর, এটা দ্বারা প্রতি 0.1 ঘনমিটার পানি সেচতে পারে প্রতি 1 সেকেন্ডে। বলছে তাহলে পুরো পুকুরটা পানি শূন্য করতে কতক্ষণ সময় লাগবে। তাহলে আমরা প্রথমে পুকুরটার আয়তন বের করি। অতএব আমরা প্রথমে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু একই আছে, তাহলে আমরা সরাসরি যাচ্ছি যে পুকুরটির আয়তন সমান 32 গুণন 20 গুণন 3 এত ঘনমিটার। এটা হলো পুকুরটার আয়তন। এখন এটা যদি গুণ করি, 3 দুগুণে 6, 3 শূন্য, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতের 1, 3 6 18 19 এত ঘনমিটার। অর্থাৎ পুকুরটার আয়তন হলো 19.20 ঘনমিটার। 19.20 ঘনমিটার। এখন এখানে এই যে 0.1 ঘনমিটার, খেয়াল করো, 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। এখন তাহলে আমরা খুব সহজে এটা বের করতে পারবো। এখন 0.1 ঘনমিটার, 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। এখন এই 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে তাহলে কত, 1/0.1 এত সেকেন্ড। সুতরাং 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে। তাহলে দেখো 1920 ডিভাইডেড বাই 0.1 এত সেকেন্ড, এটা যদি ভাগ করি তাহলে কি হয়, 19,200 এত সেকেন্ড সময় লাগে। সেকেন্ডটা যদি 60-এর বেশি হয় তাহলে আমরা মিনিট বানাই। এখন অনেক বড় সেকেন্ড, 19,200 সেকেন্ড আছে। আমরা এই সেকেন্ডটাকে প্রথমে ঘন্টায় বানাই ফেলবো। আমরা সেকেন্ডটাকে কি করব, ঘন্টায় বানাবো। তা আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 19 2 2টা শূন্য ভাগ হলো 3600, ভাগ হলো 3600, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল ঘন্টা। এন্ড এটা যদি 36 দ্বারা ভাগ করি, 36 যদি আমরা ভাগ করি, প্রথমে তুমি এই 0 0 কেটে দাও, 2টা শূন্য কেটে দিলে এখানে থাকতেছে কত, 192, আর নিচে থাকতেছে কত, 36। এবার এই দুইটার মধ্যে যদি আমরা ভাগ করি, ভাগে করি আমরা 3 12 36, 3 আর 16 12 হলো 192। অর্থাৎ আমাদের আসতেছে কত, 16/3 এত ঘন্টা সময় আসতেছে। এখন এই 16/3 এত ঘন্টা সমান, তাহলে আসতেছে 16/3, 3 5 15, 16 6 থেকে 1, অর্থাৎ আসতেছে 5/3 এত ঘন্টা। এখন এই ঘন্টা সমস্ত রাখা যাবে না, এটাকে আমাদেরকে মিনিটে বানাই ফেলতে হবে। এন্ড দেখো আমরা এটাকে, আচ্ছা এখানে নিচ সাইডে লিখতেছি, দেখো সমান, তাহলে আমরা লিখতে পারি 5 ঘন্টা যোগ 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা। এই 5 ঘন্টা যোগ 1/3, 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে 60 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে কি, মিনিট। এটাই অপেক্ষাকৃত সহজ, 3 20 60, 3 20 60, অর্থাৎ আমরা চলে পাইলাম যে 5 ঘন্টা 20 মিনিট। অতএব যে এই পুকুরটা পানি শূন্য করতে 5 ঘন্টা 20 মিনিট সময় লাগে। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো 28 নম্বর প্রশ্ন, এটাও একটা কঠিন প্রশ্ন হিসেবে চিন্তা করা হয়, অনেক বাচ্চারাই এটা বুঝতে অসুবিধা হয়। তোমরা খেয়াল করো যে 3 মিটার দীর্ঘ, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। নিরেট ধাতব ঘনক মানে কি, ঘনক তো জানোই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে। নিরেট হলো এটা ফাঁপা না, ফাঁপা থাকলে পানি দিলে এটা উপরে উঠা পড়বে,
এটা পানি দিলে এটা আর হবে না, ধরো লোহার জাতীয় গণক মনে করো। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর এই গণকটি তুলে আনা হয়েছে, তুলে আনলে তখন পানির গভীরতাটা কত হবে, জাস্ট আমাদের এটা বের করতে বলছে। আমরা প্রথমে যে কাজটা করব এটা হলো যে এই চৌবাচ্চার আয়তনটা বের করব। যে চৌবাচ্চার আয়তন হলো 3 গুণন 2 গুণন 1 এত ঘনমিটার, সমান 3 দুগুণে 6 অর্থাৎ 6 ঘনমিটার। তোমরা একটু বোঝার চেষ্টা করো, এটা আমরা পুরো চৌবাচ্চাটা পেয়ে গেলাম। এখন একটা ধাতব গণক যার বাহু হলো 50 সেন্টিমিটার। ধাতব গণকের বাহু সমান 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা যদি 50/100 এত, তাহলে আমরা মিটার বানাই ফেললাম। কেন, এখানে যে মিটার আছে এই কারণে আমরা এটাকে মিটার বানাই ফেললাম। তাহলে কত হয়, 0.5 মিটার। এখন তাহলে এই ধাতব ঘনকটির আয়তন তাহলে কত হবে এটা খেয়াল করো। ধাতব ঘনকটির আয়তন 0.5 এত পাওয়ার 3, অর্থাৎ ধাতব ঘনকের বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে ঘনক বলছে, ঘনকের দৈর্ঘ্য উচ্চতা সমান, তাহলে এটা হলো যে বাহুটা থাকে বাহু 3 বার গুণ করো, অর্থাৎ বাহু কিউব এত ঘন মিটার। এটা যদি 3 বার গুণ করি, 5 5 25, 5 2 125, তাহলে 0.125 এত ঘনমিটার। এখন এখানে বলছে দেখো যে আমার প্রথমে এতটুকু পানি ধরে এটা যখন আমরা উঠাই নিয়ে আসছি, তাহলে ধাতবটি যদি উঠাই নিই তাহলে তার আয়তনটা কত হবে এটাও বের করি। যে ধাতবটি উঠিয়ে নিলে চৌবাচ্চাটির আয়তন আগে ছিল 6 ঘনমিটার, আর এখানে এই ঘনকটার আয়তন এত ঘনমিটার। কারণ এটা যদি উঠাই নেই তাহলে এই আয়তন এতটুকু কমবে না, আমি উঠাই নিয়ে আসতে করছি, তাহলে পানিটা স্তরটা কমে যাবে, তখন তার কি আয়তনটাও কমে যাবে, পানির আয়তনটা আর কি। চৌবাচ্চার পানির আয়তন, এখানে বলতে পারো যে চৌবাচ্চার পানির আয়তন সমান 6 বিয়োগ 0.125, এটা যদি এত ঘনমিটার সমান, তো 6 থেকে এটা যদি বাদ দেই তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি আমি একটু, তাহলে আসতেছে 5.875 এত ঘনমিটার, 5.875 ঘনমিটার। এখন একটা সহজ একটা পদ্ধতি আমি অবলম্বন করি এটা সমাধানের ক্ষেত্রে, যে উঠাই নিলে তখন পানির গভীরতাটা কত হবে। তাহলে দেখো প্রথম আমাদের গভীরতাটা কত ছিল, 1 মিটার, উচ্চতা ছিল কত, 1 মিটার। তাহলে পানির গভীরতা চাইছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে 6 ঘনমিটার আয়তনের পানির গভীরতা বা উচ্চতা হলো 1 মিটার। এটা একটা সহজ পদ্ধতি, আমরা আরো বিভিন্ন উপায় আছে এটা ধরে নিতে পারতাম, আমরা এটা প্রয়োজন নাই, এটাই সবচেয়ে সহজ। 1 ঘনমিটার আয়তনের পানির গভীরতা, তাহলে 1/6 এত মিটার। সুতরাং এখন আমার নতুন যে গভীর পানির উচ্চতার পানির আয়তনটা আছে কত, এটা, তাহলে 5.875, অর্থাৎ 5.875 এত ঘনমিটার পানির পানির গভীরতা, তাহলে কত হবে, 5.875 ডিভাইড বাই 6 এত মিটার। তাহলে ভাগ করো, এটা ভাগ করলেই উত্তরটা পেয়ে যাবো আমরা। নয় 7 9 1 7, তাহলে 0.97 কি দেখলাম, 0.97917 এত মিটার। এখন এইটা মিটারকে আমি ইচ্ছা করলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারি।
আচ্ছা, আমরা যেহেতু দশমিক আসছে আমরা এই মিটারকে সেন্টিমিটার বানিয়ে দিই। তাহলে 0.9797 গুণন 100 সেন্টিমিটার। 100 দ্বারা যদি গুণ করি তাহলে আসতেছে 97.917 এত সেন্টিমিটার। এটা আসন্ন মানের জন্য আমরা এটা লিখতে পারি 97.92 এত সেন্টিমিটার। অর্থাৎ যে ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা হবে 97.92 সেন্টিমিটার। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আমি আবারও একটু আলোচনা করছি যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতু ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পরে এই ঘনকটি যদি তুলে আনা হয় তাহলে পানির গভীরতাটা কত হবে? তখন ধরো একটা বস্তু আছে, এখন এখান থেকে আমি যদি ওটা উঠাই নিই তাহলে পানির গভীরতা কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তো আমরা প্রথমে কি করব, এটার এই চৌবাচ্চা যেটা আছে চৌবাচ্চার আয়তন বের করব। বের করার পরে এই ধাতব ঘনক এটার আয়তন বের করব। এখানে যেহেতু আমাদের এই আয়তনের সবগুলাই দেখছি আমরা মিটারে আছে, এই কারণে আমরা এই সেন্টিমিটার থেকে প্রথমে মিটারে যাব। মিটার থেকে যে ধাতব ঘনকের বাহু 50 সেন্টিমিটার। ধাতব ঘনকটি দেখো 50 সেন্টিমিটারকে আমরা যদি মিটার বানাই তাহলে 0.5 মিটার হয়। আর এই ধাতব ঘনকটির আয়তন সমান, ঘনকের আয়তন সমান a কিউব। যদি a হয় বাহুর দৈর্ঘ্য তাহলে আয়তন হলো a কিউব। তাহলে 0.5 কিউব এত ঘনমিটার, তাহলে 0.125 এত ঘনমিটার। তাহলে ধাতব এই ঘনকটি যখন উঠায় নিছি, আগে তো ছিল আয়তন 6 ঘনমিটার, তাহলে এইটুকু যদি উঠায় নেই, এটা উঠায় নেই তাহলে তার আয়তন কমে যাবে এত। এখন 6 ঘনমিটার আয়তনে পানি গভীরতা হলো 1 মিটার। একে কত আর 5.875 কত ভাগ করলে 0.9797 এত মিটার হয়। এটাকে সেন্টিমিটার যদি বানাও, যেহেতু দশমিক আসছে আমরা এটা মিটার রাখবো না, এই কারণে আমরা এটাকে সেন্টিমিটার বানিয়ে দিলাম 100 দ্বারা গুণ করে। তাহলে 97.917 সেন্টিমিটার। এটাকে আসন্ন মানের জন্য আমরা 917 কে 92 লিখতে পারি। এটাই ছিল। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তো তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি মোস্তফা স্যার, এই পেজটি তোমরা ফলো দিয়ে আমাকে উৎসাহিত করো, আমি যেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি পরবর্তীতে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এবং যে তোমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষায় কি কি প্রশ্নগুলো আসবে, কমন আসবে, এগুলা নিয়ে প্রতিটা অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। সময় আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।